হাত দিয়ে ভালো করে মেখে নেব। করে দেব। ব্যাস, তোমরা তোমাদের যেরকম শেপ দিতে ইচ্ছে করবে সেরকম দেবে। তো আমি তেলে ভাজতে পারো, কিন্তু এটা অল্প তেলেই হয়ে যাবে। তো দিয়ে দিলাম একটা, আবার একটা সাইডে দিয়ে দিচ্ছি। এইবার আমি এগুলোকে পাল্টে দিচ্ছি। আর নমস্কার বন্ধুরা, অন্বেষার ভ্যারাইটি ভিডিওতে আবারও একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে একদম একটা অন্য ধরনের রেসিপি নিয়ে এসেছি। এখন বাঁধাকপি তো সিজন শেষের পথে, আর এখন আর বাঁধাকপি খেয়ে খেয়ে বাঁধাকপি খেতে ইচ্ছেই করছে না। তো তাই বাঁধাকপির একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, যেটা খেতে আমরা সবাই ভালোবাসবো। তো এই রেসিপিটা তোমাদেরকে অনুরোধ করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে বলবো লাইক কমেন্ট শেয়ার করতে। নতুন বন্ধু যদি আজকের ভিডিওর পর্বে থেকে থাকো, বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে আগামী দিনে নিত্য নতুন ভিডিও আপলোড দিলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। তো বাঁধাকপির যে নতুন রেসিপিটা তোমাদের সামনে শেয়ার করছি, তোমরা স্কিপ না করে দেখো, আশা করছি তোমাদের খুবই কাজে লাগবে। তো চলো কীভাবে বানাচ্ছি বাঁধাকপির এই রেসিপিটা তোমরা দেখতে থাকো। এই রেসিপিটার জন্য আমি অর্ধেকটা নিয়েছি, আর তোমরা চাইলে বড় মানে গোটাও নিতে পারো, তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা নেবে। তো তারপর এটাকে আমি কেটে দিচ্ছি দু অর্ধেক করে। আর এই বাঁধাকপিটা কাটবো একদম অন্য ধরনের। তো চলো কীভাবে কিট দিয়ে কাটছি সেটা তোমাদেরকে দেখাবো। এটা কাটার জন্য এরকম একটা আমি ছোলা নিয়েছি। তো এর বিভিন্ন রকমের ডিজাইন আছে, তোমরা যে কোনো ডিজাইনও ছিলতে পারো, কিন্তু আমি এই পাতলা পাতলা যেটা হবে লাচ্ছার মতো সেটা লাগাবো। তো আমি এই পাতলাটা লাগিয়েছি, দেখো যে পাতলা পাতলা লাচ্ছার মতো বেরোবে। আর এই কপিটাকে এইভাবে ধরে আমি এইভাবে মানে কাটবো। আর তোমরা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারো, কোনো অসুবিধে নেই। একেবারে কিন্তু এটা পাতলা পাতলা কাটতে হবে। দেখো একদম পাতলা পাতলা কাটতে হবে, এরকম পাতলা। বটিয়ে যদি তোমরা এরকম পাতলা কাটতে পারো, অবশ্যই বটিও পাতলা কেটে নিতে পারো। কতটা সুন্দর কাটা হচ্ছে দেখো, একদম লাচ্ছার মতো করে পড়ছে, পাতলা পাতলা হয়ে। এটা আবারও দেখাচ্ছি, একদম মিহি হয়ে কাটা হচ্ছে। তো পুরো বাঁধাকপিটাকে আমি এরকম করে কেটে নেব। পুরো কপিটাই আমি কেটে নিয়েছি। আর দেখো একদম লাচ্ছার মতো সরু সরু করে কাটা হয়েছে এটাকে এবার আমি জল দিয়ে ধুয়ে নেব। জলে কপিটাকে দিয়ে দিচ্ছি, এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এটাকে জল থেকে একদম শক্ত শক্ত করে নিগড়ে তুলে নিচ্ছি। এবার এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। বাঁধাকপিটাকে লবণের সাথে ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিয়েছি। আর দেখো অনেকটাই কমে গেছে। আর আরেকটুক্ষণ আমি এটাকে রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে ফিরে এসেছি। এবার এর মধ্যে আমি সমস্ত কিছু উপকরণ দেব। দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা একটু হাত দিয়ে একটু ম্যাশ করে দিয়ে দিচ্ছি। 4-5টা মতো কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দিলাম। একটু আদা বাটা দিলাম। লঙ্কার গুঁড়ো দিচ্ছি, সামান্য হলুদের গুঁড়ো দিলাম, ধনে জিরে ভাজা গুঁড়ো করা দিলাম। এবার সাদা তিল 1 চামচ দিলাম, ধনে পাতা কুচি দিচ্ছি। এবার 3-4 চামচের মতো বেসন দিচ্ছি, আর 3 চামচের মতো চালের গুঁড়ো দিলাম। হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো এটা মাখিয়েছি আমি, আমার আরেকটু বেসন লাগছে, তো আমি আরেকটু বেসন দিচ্ছি। তোমরা যখন মাখাবে তোমাদেরও যদি একটু বেসন লাগে কিংবা চালের গুঁড়ো তোমরা দিতে পারো, এটা একটু শক্ত শক্ত টাইপের হবে।
এটা মাখানো হয়ে গেছে। এবার আমি অল্প করে নেব কফিটা আর হাত দিয়ে এইভাবে গোল করব। গোল করার পর এইভাবে একটু চ্যাপটা করে দেব। ব্যাস, তোমরা তোমাদের যেরকম শেপ দিতে ইচ্ছে করবে সেরকম দেবে। তো আমি এরকম করেই সবগুলো গড়ে নেব। তো আমি একটা করেছি, আমি আবার একটা করে দিচ্ছি গোল। তো আমি আবারও একটা তৈরি করে নিলাম। তো সবগুলোই আমি একই রকমভাবে একই শেপ দিয়ে গড়ে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর আমি খুব বেশি তেল দেই না, তোমরা চাইলে ডুবো তেলে ভাজতে পারো, কিন্তু এটা অল্প তেলেই হয়ে যাবে। তো দিয়ে দিলাম একটা, আবার একটা ওই সাইডে দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলোকে পাল্টে দিচ্ছি আর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আর দেখো তিলগুলো যে দিয়েছি, আর তিলগুলো একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। একদমই জিরো ফ্লেমে ভাজতে হবে, না হলে ভেতরটা কাঁচা রয়ে যাবে। হয়ে গেছে, আর দেখো তিলগুলো একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। তো আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি। এটা একটু সময় ধরে ভাজতে হবে। আর বাকিগুলোকেও আমি একই রকমভাবে এই অল্প তেলে ভেজে নেব। তোমরা চাইলে ডুবো তেলে ভাজতেই পারো, কোনো অসুবিধে নেই, কিন্তু আমি এই অল্প তেলে ভাজছি। কেন অল্প তেলে ভাজলে ভালো হয়ে এটা ভাজা হয়, খুব সুন্দর ভাজা হয় সময় ধরে। তো একই রকমভাবে আমার সবগুলোই ভাজা হয়ে গেছে। দেখো তুলে দিচ্ছি, আর কতটা সুন্দর লাগছে দেখতে। তো বাঁধাকপির এই রেসিপিটা আমি দেখো সবটাই ভেজে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এই বাঁধাকপির এই রেসিপিটা তোমরা বাঁধাকপির বড়াও বলতে পারো, বাঁধাকপির কাটলেটও বলতে পারো। তো কতটা সুন্দর হয়েছে, প্রচণ্ড গরম। দেখো ভেতর থেকে কতটা বাঁধাকপিটা ফুটে উঠেছে, আর এটা একদম মজমজ করছে দেখতে, খেতে খুবই ভালো লাগবে। আর বাঁধাকপি তো এখন খেতে ইচ্ছেই করে না, এটা যদি বানাও সন্ধেবেলা চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা এটা কিন্তু খেতে খুবই ভালো লেগেছে। তোমরা অবশ্যই বাঁধাকপি শেষ হয়ে যাওয়ার আগে ট্রাই করো, দেখবে এটা খেতে ভালো লাগে খেতে। তো আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো লাগলে রেসিপিটা শেয়ার করে দিও। টাটা।